বিয়েকে কেন্দ্র করে যথেষ্ট অনিসলামিক কার্যকলাপ চলছে। এ কথা কি অবাস্তব না বাস্তব? একটা বিয়ের অনুষ্ঠানে গেলেই বোঝা যায় আমরা মুসলিম সমাজ ইসলাম থেকে কত দূরে চলে গেছি, ঠিক না? আপনারা আমার সাথে একটু আমাকে সহযোগিতা করার অনুরোধ করছি। খুব বেশি মনোযোগ লাগবে এই বিষয়ে, খুব গুরুত্ব সহকারে শুনতে হবে, কারণ আমরা শুধু শুনলে হবে না, অপরকেও শোনাইতে হবে। একটু লক্ষ্য করুন কি বলছিলাম। এই বিয়ের আমাকে দিয়েছেন ভাইরা বিবাহের সুন্নাহ পদ্ধতি, সুন্নাহ। এই বিয়ের অনুষ্ঠানে গেলে যেটাকে আমরা সুন্নাহ হিসেবে চিনি, যেটাকে সুন্নাতে নববী বলা হয়, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমার নবীজি নিজেই হাদিসে পাক ইরশাদ করেছেন। এখানে ধারণ হচ্ছে বিদায় আমি রেফারেন্স সহ বলছি। হাদিস খানা ইবনে মাজাহ শরীফে 1919 নম্বর হাদিস। সিহাসিত্তার একটা কিতাব, 6টি সহিহ কিতাবের মধ্যে একটা কিতাবের নাম ইবনে মাজাহ শরীফ। সেখানে 1919 নম্বর হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। قالت قال رسول الله, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল আলা সুন্নতি ওয়া ফি রাওয়ায়াতিন ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেন, উম্মত, বিয়েটা আমি নবীর সুন্নাহ, যারা আমার সুন্নতের উপর আমল করে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত দাবি করলেও আমি তাকে উম্মত হিসেবে কবুল করি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু বিয়ে সুন্নাহ না, নবীজি বলেন মান লাম ইয়ামাল বিসুন্নতি, আমার সুন্নাহ তো অনেক আছে। একজন মানুষ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজে আমাদের নবীজির সুন্নাহ আছে কিনা বলেন? আছে না? আমরা কয়জন আছি নবীজির সুন্নাহ মোতাবেক চলছি? একটু জরিপ চালালে দেখা যাবে নবীজির সুন্নাতে আমরা শতকরা মনে হয় 10 জনও নাই, ঠিক কিনা? অধিকাংশ মুসলমান ইবলিশি কালচার, বেদিনী কালচার নিয়ে চলছে। কথা বলুন ঠিক কিনা? সেটা আমরা বিয়ের অনুষ্ঠানে গেলে দেখি আরই। এটা যে একটা নবীজির সুন্নাহ এটা বলার কোনো সুযোগ দেয় না। এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এত কুসংস্কার, বিধর্মী যত কালচার আছে সব কালচারে ভরপুর করে রেখেছি আমাদের বিয়ের অনুষ্ঠানগুলো। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমি মনে করছি আজকের এই অনুষ্ঠানের বিষয়টা অতীব প্রয়োজন। আপনারা কি মনে করছেন? মনে করছেন সেটা পরিবেশ পাচ্ছি না। অনেকে এখনো ঠাট্টা মজাকে আছেন। এই অনুষ্ঠানটা নবীজির বৈঠক, এটা মনে রাখতে হবে। এটা রাসূল পাকের বৈঠক। কারণ আমরা যদি বা মুখে আমরা বলতেছি, কিন্তু বাণী কার? হয়তো আল্লাহর বাণী তেলাওয়াত হচ্ছে, নবী অথবা নবী পাকের হাদিস তেলাওয়াত হচ্ছে। এটার অবশ্যই আদব রক্ষা করতেই হবে। যদি আদব রক্ষা না করি আমাদের আমল নষ্ট হয়ে যাবে। যেখানে রাসূল পাকের হাদিসের তেলাওয়াত হয় সেখানে বড় আওয়াজে কথা বললে আমল নষ্ট হয়ে যায়। সেটা অবশ্যই আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। লক্ষ্য করুন, আমাকে যখন বিষয়টা দিয়েছেন এই বিষয়ের উপর কিছু আলোচনার দরকার আছে কিনা?
যেগুলো আমাদের সমাজ পরিবর্তন করার বড় মাধ্যম হবে আমি মনে করি। যদি বা এখানে দেখেছেন আপনারা প্যান্ডেল ভরপুর করে নিয়েছেন, হলো আর কত, কিন্তু অনলাইন চলছে, দুইটা অনলাইন চলছে। এখানে হাজার হাজার বান্দারা এই অনলাইনের মাধ্যমে আজকের অনুষ্ঠানকে দেখবেন, আজকেও দেখবেন, পরবর্তীও দেখবেন। কথা বলুন ঠিক কি না? এটা হেদায়েতের একটা বড় মাধ্যম। তো আমি অনুরোধ জানাবো সেদিকে লক্ষ্য রাখার জন্য। কি বলেছিলাম? আমার নবীজি বলেছেন বিয়ে এটা আমার সুন্নাহ, যে আমার সুন্নাতের উপর আমল করে না সে আমার উম্মত দাবি করলেও আমি তাকে উম্মত হিসেবে কবুল করি না। সেজন্য আমার নবীজি বলেছেন কেউ যদি আমাকে ভালোবাসে মৌখিক বলে এটা হবে না। নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নাহকে মহব্বত করে আমার সুন্নাহর উপর চলে, আমার সুন্নাহকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনে আমি নবীর সুন্নাহকে বাস্তবায়ন করে ফাকাদ আহাব্বানি, সে মূলত আমি নবীকেই ভালোবাসে। ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ, সে উম্মত আমার সাথেই জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যে যাকে অনুসরণ করে, দুনিয়াতে যে যাকে মহব্বত করে, কবরে বলেন হাসরে বলেন, তারা দুনিয়াতে যাকে মহব্বত ভালোবাসে এরা কিয়ামতের ময়দানও তাদের সাথে থাকতে হবে। দুনিয়াতে অনেকে খেলোয়াড়কে মহব্বত করে, অনেকে গায়ককে, অনেকে নায়ককে, অনেকে নেতাকে, অনেকে নেত্রীকে। মোদ্দা কথা যে যাকে অনুসরণ করে ভালোবাসে কবরে হাসরে তাদের সাথেই থাকতে হবে। আর নবী বলেন আমাকে ভালোবাসলে আমার সাথেই জান্নাতে থাকবা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো কেন? ওয়াজের উদ্দেশ্য হচ্ছে আমরা যে মিসগাইডে আছি, আমরা যে পথ ভ্রষ্ট অবস্থা আছি, আমরা যে ভুল পথে আছি সেটাকে শুধরাবার জন্যই এই ওয়াজের অনুষ্ঠান। কথা বলুন ঠিক কিনা? এগুলা ফর্মালিটি নয়, এগুলা যথা অমুকে করছেন বিধা আমি করলে এই ওয়াজের কোনো ফায়দা হবে না। ওয়াজের উদ্দেশ্য থাকতে হবে হেদায়েত। আল্লাহ আমাদের সবাইকে এগুলা গ্রহণ করার তৌফিক দিক, আমিন বলি। তাহলে বিয়ে করা কাজ সুন্নাহ বললাম, নবীজির সুন্নাহ। নবীজি যতটা বিয়ে করেছেন আমরাও ততটা বিয়ে করতে পারবো। হ্যাঁ পারবো। বিয়ে তো নবীর সুন্নাহ। নবীজির কাছে এট এ টাইম 9 জন স্ত্রী ছিলেন, আমরা কয়জন রাখতে পারবো? কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম কোথাও কয়টা বিয়ে করেছেন একটু বলেন না। ইয়ং জেনারেশনের কাছে তো খবর বেশি থাকে, মুরব্বীরা না জানলেও ইয়ং ভাইরা তো জানবেন। কয়টা বিয়ে করেছে? 7টা। জায়েজ আছে? সেখানে খাসি লাগবে শর্ত লাগাই দিছে, চিংড়ি লাগবে শর্ত লাগাই দিল, রূপসান্দা লাগবে, আর কি বলেন না, এই যে চিংড়ি কথা বলছি তো, এই লাগবে সেই লাগবে। এই আনবারানা কোথায় বিয়ে একটা মারপিট হয়েছিল না, কি দিয়ে? শুধু চিংড়ি মাছ কেন দেয়নি? ঠিক না? এই যে শর্ত লাগাই দেয়, এভাবে শর্ত দেওয়া মানে সামাজিক ভাবে এটা জুলুম, কি অন্যায় প্রতিষ্ঠা করা। কথা বলুন ঠিক না? এটা শরীয়তের একেবারে সম্পূর্ণ অবৈধ বিষয়। এটা কি কখনো কি হবে না? এই শর্ত প্রযোজ্য নয়, এটা গ্রহণ করা হবে না। সেজন্য আমাদের উচিত এই বিষয়গুলো অতীব গুরুত্ব সহকারে জানা। আমি আমার মন গড়াই কোনো কথা বলছি না, প্রত্যেকটা কথার পিছনে কি দিচ্ছি? রেফারেন্স এবং দলিল দিচ্ছি। এগুলাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, দরকার আছে না?
আর আমাদের দেশে তো বিষয় দিলে বিষয় কোথায়, ওই হুজুর কোথায়, আগা আসে না মাথা আসে কি তাই। আর আমরাও ওগুলা বিষয় দিই না, আমরা জোশী ওয়াজ শুনি। সমাজ পরিবর্তনের ওয়াজের বিষয় দেন এবং বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য সেদিকে সবাইকে লক্ষ্য করুন। বলে দিতে হবে বিষয়ের বাইরে কোনো কথা যাতে না বলা হয়, দরকার আছে না। আসুন কি বলতে চেয়েছিলাম, আমার নবীজি আরো বলেছেন হাদিসে বাঁকে, এটা আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মুসনাদে আহমদে রয়েছে, মিশকাত 253 নম্বর পৃষ্ঠাতে হাদিসখানা রয়েছে। আন আমর ইবনে আওফ আল-মাসনি আনিন নবী, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال الصلح جائز بين المسلمين, মুসলমানদের মধ্যখানে সমঝোতা বৈঠক জায়েজ আছে। ইল্লা সুলহান হারামা হালালান আও আহাল্লা হারামান, এমন চুক্তি এমন বৈঠক জায়েজ হবে না, এমন জয়ফরদ জায়েজ হবে না যে জয়ফরদের মধ্যে হারামকে হালাল করছে বা হালালকে হারাম করে দিচ্ছে। শরীয়ত যেটা জায়েজ রাখে নাই সেটাকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করার জন্য বৈঠক চলছে করবনের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? কনের পক্ষে বরের পক্ষে বৈঠক করে এমন এমন চুক্তি দিচ্ছে, এমন এমন শর্ত জোড়াচ্ছে যেগুলা শরীয়ত কখনো বৈধ দিচ্ছে না। আমার নবী বলেন ওই ধরনের চুক্তি, ওই ধরনের বৈঠক আমাদের শরীয়ত ইসলামিয়ার মধ্যে জায়েজ নাই। দেখেন জয়ফরদ বলে আমরা যে বৈঠক করি সেখানে আমরা কি করি, এই স্ত্রীর পক্ষ থেকে কি কি খাওয়াইতে হবে আমরা এগুলা শর্ত জোড়া দিই। এটা শর্ত কি শরীয়ত সম্মত না জুলুম? অথচ ইসলামিক ভাবে বিয়ে করলে, শরীয়ত মোতাবেক বিয়ে করলে সেখানে মেয়েদি বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো খরচ নাই। বলেন না বৈরত খাওয়া ইসলামে আছে, এটা আমরা নিজেরা বানাইছি। সাজানি এত দিতে হবে, বিউটি পার্লারের খরচ দিতে হবে, এগুলো সব কাদের? আমাদের বানানো জুলুম। সামাজিকভাবে যেভাবে কনের পক্ষকে চাপানো হয়, শুধু বিয়ে না, বিয়ের পরে অনেক কিছু দিতে হয় না? তারপরে কি দুলোভাইদেরকে কি দিতে হয়? আংটি দিতে হয়, আরো কত কিছু। দাদিকে শাড়ি দিতে হয়, নানিকে শাড়ি দিতে হয়, ভাবিদেরকে শাড়ি দিতে হয়, এদেরকে সদ্য গোষ্ঠীকে দিতে হয়। কথা বলুন ঠিক না? এগুলা কি জুলুম? বলে না এগুলা কি? এই জুলুমগুলো আমরা প্রতিষ্ঠা করছি উভয় বৈঠকের মাধ্যমে। কথা বলুন ঠিক না? আল্লাহ এবং রাসূলের দরবারে ওই সমাজপতিরা, আত্মীয় স্বজনের যারা গার্ডিয়ান, এরা জবাব দিতে পারবে? এগুলার কারণে ফেঁসে যাবে, লাঞ্ছিত হবে, বেজ্জত হবে, কিয়ামতের ময়দানে হয়তো এগুলার কারণে জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। বিদায় আমাদেরকে জয়ফরদে বসলে শরীয়তের বিরুদ্ধে কোনো কিছু চুক্তি হচ্ছে কিনা সে ব্যাপারে সজাগ হওয়ার দরকার আছে না? অবশ্যই। সেজন্য আমার নবীজি বললেন কি, আসলহু জায়েজুন বাইনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে সমঝোতা বৈঠক জায়েজ আছে, তবে ইল্লা সুলহান, এমন সুলহ জায়েজ নাই, এমন বৈঠক জায়েজ নাই, এমন চুক্তি জায়েজ নাই। হারামা হালালা, যেটা হালালকে হারাম করে ফেলে, আও আহাল্লা হারামান, অথবা হারামকে হালাল করে ফেলে। ওয়াল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলমান তাদের শর্তের উপর শর্ত প্রযোজ্য করতে পারে, শর্ত দিতে পারে। ইল্লা শর্তান, এমন শর্ত লাগানো যাবে না। হারামা হালালা, যে শর্ত হালালকে হারাম করে ফেলে, ও আহাল্লা হারামান, অথবা হারামকে হালাল করে নেই, এরকম কোন শর্ত দেওয়া যাবে না। বর্তমান বিয়ের বৈঠকে, বিয়ে এখনো হয় নাই, বিয়ে নিয়ে কথা চলছে, বিয়ের বৈঠকে অনেক হারামকে হালাল করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা?
অনেক হালালকে হারাম করা হচ্ছে এই জয়ফরদে বসে বসে। আল্লাহ এই মুসলিম মিল্লাতকে বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন। অথচ বিয়ে যে কত সহজ। আমার নবীজি হযরতে ফাতেমাকে বিয়ে দিয়ে জগৎবাসীকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন, শুধু মৌখিক না। কি বললেন হযরত আলীকে, আয় আলী আতিহা শাইয়া, ফাতেমাকে বিয়ে যখন করবে মাহর স্বরূপ কিছু দাও। হযরতে মাওলা আলী বলেন, ক্বালা মা ইনদি শাই, হুজুর আমার কাছে তো কিছু নাই। ক্বাল আইনা দারউকাল হাতমিয়া, নবীজি বললেন, আলী তোমার কাছে একটা লোহার পোশাক ছিল যুদ্ধের জন্য, যে পোশাকটা কিনেছো ওই দরে হিতমি, সেই পোশাকটা কোথায়? উনি বললেন, হ্যাঁ হুজুর এটা তো আছে। ক্বালা হিয়া ইনদি, হুজুর এটা তো আমার কাছে আছে। ক্বাল, আমার নবী বললেন, এ আলী তুমি এটাকে বিক্রি করো, ওই যুদ্ধের পোশাকটা বিক্রি করো, আর যে যা পাবা এগুলো আমার কাছে নিয়ে আসো। এই যুদ্ধের পোশাক বিক্রি করলে তোমার বিয়ের খরচ হয়ে যাবে। জোরে বলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এটাকে বাজারে নিয়ে গেলেন। কি বললাম? যুদ্ধের কি পোশাক, দারা বলা হচ্ছে। দারাটা নিয়ে গেলেন বাজারে, বিক্রি করে পেলেন 480 দিরহাম। একটু সবাই মনে রাখবেন, কত? 480 দিরহাম বিক্রি করলেন। বিক্রি করার পরে সব আমাদের নবীর হাতে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই যুদ্ধের বর্মটা বিক্রি করে 480 দিরহাম পেয়েছি, ধরেন। নবীজি গনে গনে 400 দিরহাম একদিকে রাখলেন, 80 দিরহাম অন্যদিকে রেখে হযরতে আলীকে ডেকে বললেন, আলী ধরো, এই 80 দিরহাম দিয়ে তুমি বিয়ের আনুষঙ্গিক যা খরচ আছে এগুলা করো, আর 400 দিরহাম আমার কন্যা ফাতেমার মাহর স্বরূপ নির্ধারণ করলাম। কত দিরহাম? 480 দিরহাম না 400 দিরহাম। 400 দিরহাম বর্তমানে কত এটা আমি একটু পরে বলবো, আগে এতটুকু মনে রাখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 80 দিরহাম নিয়ে গেলেন বিয়ের খরচ জোগানোর জন্য। এখন তো বিয়ে খরচ জোগাইতে কি লাগে? বলে বিয়ে মানি হ্যাঁ টিয়ার বস্তা লইতি, ঠিক কিনা? এটা আমরা নিজেরাই কঠিন করেছি। বিশেষ করে আমাদের চট্টগ্রামের বাইরে এগুলা ওই কুসংস্কার নাই বলেন, নাচে। দেখেন এদিকে বৈরত নেওয়ার জন্য চাবে, এদিকে ক্লাবও নির্ধারণ করে দেয়। নরমাল ক্লাব হলে হবে না, কি ক্লাব লাগবে? এসি ক্লাব লাগবে, ভিআইপি লাগবে। বলে আমাদের আত্মীয় স্বজন আসবে, হ্যাঁ এরকম নরমাল ক্লাব দিয়ে হবে না, ক্লাবেরও শর্ত লাগাই দেয় কিনা। এগুলো সব জুলুম। কি যে জুলুম চলে সামাজিক ভাবে একটা বিয়েকে কেন্দ্র করে। এই যে কুসংস্কার প্রতিষ্ঠা হয়ে গেল, সেখান থেকে বের হওয়ার সুযোগ আছে কিনা? সামাজিক ভাবে চাইলে, গার্ডিয়ানরা চাইলে, সমাজপতিরা চাইলে এই কুসংস্কার থেকে সমাজকে উদ্ধার করতে পারে। কথা বলুন ঠিক না? যদি উদ্ধার না করেন সমাজপতিরাও আটকে যাবেন। আমার নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকে নিজের অধীনস্থ যারা থাকবে এদের ব্যাপারে প্রশ্ন করা হবে, তাদেরকে এরা প্রশ্নবিদ্ধ হবে। আপনি সমাজকে কিভাবে গাইড করেছেন? কোন বিয়ের অনুষ্ঠানে ব্যান্ড শো হলে সমাজপতিদেরকে উত্তর দিতে হবে কিয়ামতের ময়দানে। কোন বিয়েকে কেন্দ্র করে জুলুম চললে, অন্যায় চললে, এই সব কিছুর ব্যাপারে সমাজের যারা সরদার হবেন ইনাদেরকে কিয়ামতের ময়দানে এই বিষয়গুলোর উত্তর দিতে হবেই হবে, বাঁচার কোনো সুযোগ নাই।
এমনি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও, পূর্তি করো বলছি, পূর্তি করতেছি, কিন্তু আগামীকাল বাঁচবেন কিনা সে চিন্তা করে এটা নাই। আর আল্লাহ আমাদের মুসলিম মিল্লাতকে বুঝার তৌফিক দিক, আমিন বলি। দেখেন হযরত আলী বিয়ে করে ফেললেন, হযরত ফাতেমাকে মাহার দেওয়ার জন্য, কাবিন দেওয়ার জন্য ওনার কাছে কি কোনো খরচ করতে হয়েছে? এখন তো কাবিন কি, যিনি বিয়ে করতে আসছেন উনিও ভাবে 20 লক্ষ টাকা আমি কোত্থেকে জীবনে দেখি নাই একসাথে, আমি কিভাবে দিব? আরে লেখলে লেখক কাবিন নামায়, আমি কি আর দিচ্ছি? কথা বললেন, এরকম বলে না? মাইন্ডে আছে কিনা? আমার নবীজি বলেন, তামবিহুল গাফিলিনে হাদিসও আছে, কোন বান্দা বিয়ে করে কাবিন দিবে না বলে, এমনি কাবিন নামার মধ্যে লেখে দিবে না বলে বিয়ে করলে, আমার নবীজি বলেন এটা বিয়ে হবে না, এটা ব্যভিচার হবে, এটা জেনা হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। বর্তমানে অধিকাংশ বিয়েকে জেনায় পরিণত করলো কারা? এই গার্ডিয়ানরা, সমাজপতিরা, কনের অভিভাবকরা। এত বেশি মাহার নির্ধারণ করা হচ্ছে যেগুলা বর কখনো আদায় করতে পারবে না, এটা জুলুম। অথচ আমার নবীজি কি বলেছেন একটু শুনি হাদিসে পাক। হাদিসে পাকে হাকিম নেশাপুরি মুস্তাকরিল হাকিমে প্রথম খণ্ড 182 নম্বর পৃষ্ঠায় হাদিস নোট করেছেন। নবীজি ইরশাদ করেছেন, খায়রুস সাদাকি আইসারুহু, খায়রুস সাদাকি আইসারুহু। আমার নবীজি বললেন, মাহারের মধ্যে উত্তম মাহার হচ্ছে যে মাহার আদায় করা সহজ। যে মাহার আদায় করা কি, একটু কথা বলেন, আপনাদের বিরক্ত লাগছে? একটু বিষয়টা যখন দিয়েছেন ক্লিয়ার করার দরকার আছে না? আপনারা একটু আপনাদের সহযোগিতা কামনা করছি। মাহারের মধ্যে শ্রেষ্ঠ মাহার কোনটি? যে মাহার আদায় করা সহজ। যেটা আদায় করা কঠিন এটা উত্তম মাহার নয়। যেটা আমাদের সমাজে প্রচলিত এটা উত্তম মাহার নয়, এটা জুলুম। যেভাবে বয়রাতের নামে জুলুম চলে, যেভাবে ফার্নিচারের নামে জুলুম চলে, যেভাবে বিভিন্ন দাবি করে করে নিয়ে জুলুম চলছে, ঠিক তদ্রূপ উল্টা স্বামীর উপর যতটুকু পারবে না ততটুকু মাহার নির্ধারণ করে স্বামীর উপর জুলুম করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এটা সম্পূর্ণ আমাদের ইসলামের বাহিরের হিসেব। অথচ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, যে বাণীটা আবু দাউদ শরীফে 2106 নম্বরে রয়েছে, ইবনে মাজাতে 1887 নম্বর হাদিস রয়েছে, তিরমিজি শরীফে 1114 নম্বর হাদিস, মিশকাত ও হাদিস খানা আছে। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবার মধ্যে বলেছিলেন, লা তুগালু ফি সিদাকিন নিসা। দেখেন ফারুক আজমের বক্তব্য শুনেন। উনি বললেন, এই মুসলিম মিল্লাত, তোমরা মহিলাদের মাহার কাবিন নির্ধারণ করার ক্ষেত্রে বেশি করিও না, বেশি নির্ধারণ করিও না। ফাইন্নাহা লাউ কানাত মুকাররামাতুন ফিদ দুনিয়া, মাহার বেশি হওয়া যদি দুনিয়ার সম্মানের বিষয় হইতো, আও তাকওয়া ইনদাল্লাহি, আল্লাহর কাছে যদি তাকওয়ার বিষয় হইতো, মাহার বেশি হওয়া দুনিয়ার সম্মান, আল্লাহর কাছে তাকওয়া, এটা যদি হয়ে থাকতো, ফারুক আজম বলেন, ওয়া আহাক্কুকুম বিহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে বেশি হকদার ছিলেন আমাদের নবী। নবীর কন্যাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বেশি মোহর নির্ধারণ করেন নাই, নিজের স্ত্রীকে দেখে স্ত্রীদেরকে বিয়ে করার ক্ষেত্রে আমার নবীজি বেশি মাহার নির্ধারণ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি স্ত্রীগণকে মাহার দিয়েছেন 500 দিরহাম। কথা বলুন, নবীজির স্ত্রীগণের মাহার কত ছিল? আর হযরত ফাতেমার মাহার 400। বর্তমানে হিসাব
এগুলা কত হয়? বর্তমান 400 দিরহাম মানে বর্তমান হিসাবে চাঁদি 106 ভরি, 106 ভরি দাম। এই চাঁদির দাম কত হয়? 1300 1400 যা মারেন না, 1300 কে 106 দিয়ে গুণ দেন, যা হয় 1.5 লাখ, 1.5 লাখ থেকে একটু বেশি হইতে পারে। এটা আদায় করা কি কঠিন না সহজ? আর নবীজি স্ত্রীগণকে দিয়েছেন কত? 500। এটাকেও আপনি লাগাইতে পারেন, তাহলে দেখবেন 2 লাখের ভিতরে আছে। তো কি বুঝলাম? 1.5 লাখ 2 লাখ যদি মাহার হয়, আদায় করা কি কঠিন না সহজ? কিন্তু এটাকে আমরা কি করে দিলি? আমরা কঠিন করে দিয়েছি। এদিকে মাহার বেশি, এদিকে বয়রাত বেশি, উভয় পক্ষে আমরা জুলুম করছি। কথা বলুন ঠিক কিনা? এখান থেকে সমাজকে উদ্ধার করার দরকার আছে কিনা? এই উদ্ধার করার জন্য আজকের এই অনুষ্ঠান, সমাজকে শুধরাবার জন্য আজকের এই বিষয়। কথা বলুন ঠিক কিনা? আসুন কি বলতে চেয়েছিলাম, ফারুক আজম কি বললেন? মাহার বেশি হওয়া যদি সম্মানের বিষয় হইতো, মাহার বেশি হওয়া যদি আল্লাহর কাছে তাকওয়ার বিষয় হইতো, তাহলে নবীজির কন্যার মাহার বেশি হতো, নবীজির স্ত্রীগণের মাহার বেশি হতো। তবে নবীজির একজন স্ত্রীর মাহার বেশি ছিল, ওনার নাম হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি হাবশায় গিয়েছিলেন, ওনার স্বামী হাবশায় মারা গেলেন। আর এদিকে হাবশার যিনি বাদশা ছিলেন নাজ্জাশী, আমার নবীর বড় আশেক ছিলেন। উনি উম্মে হাবিবার সাথে আমার নবীজির আকদের ব্যবস্থা করেছেন। বলেছেন চিঠির মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে হাবিবার স্বামী মারা গেছেন, ওনাকে আপনার সাথে আমি বিয়ের ব্যবস্থা করতে চাই। আপনাকে মাহার দিতে হবে না, আপনার পক্ষে আমি নাজ্জাশী বাদশা এই উম্মে হাবিবার মাহার আদায় করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওনার মাহার নির্ধারণ করেছেন 3000। ক হাজার? তাও আমার নবীজি আদায় করেন নাই, আদায় করেছেন কে? নাজ্জাশী বাদশা। নাজ্জাশী বাদশা নিজের পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে মাহারের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, আপনার ভাইকে বিয়ে করাচ্ছেন, আপনি চাইলে ভাইয়ের পক্ষে মাহারটা আদায় করতে পারেন, পারে কিনা? ছেলের পক্ষে বাবা আদায় করতে পারে কিনা? ভাতিজার পক্ষে চাচা, ভাগিনার পক্ষে মামারা চাইলে মাহারগুলো আদায় করতে পারে। এক। দ্বিতীয়ত, বিয়ে করার পরে বিয়ের খাবারের নাম হলো অলিমা। বিয়ের খাবারের নাম কি বললাম? অলিমা। আমাদের দেশে এখন অলিমা আছে? আমরা বিয়ের খাওয়াত বলতে কি বৈরাতকে বুঝি। বৈরাত বলতে এটা ইসলামী নিয়মে নাই, এটা আমাদের সমাজের নিয়মে আছে, এটা জুলুম। কি বলছি? জুলুম। বিয়ের খাবারের নাম কি বললাম? ওলিমা। আমার নবীজি হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, ওনার হাতে হলুদ রং, গায়ে হলুদ বলি না আমরা, এটা হাদিসে আছে। হলুদ রং দেখছেন, কি রে? নবীজি বলছেন মা আদা, এটা কি? হুজুর ইন্নী তাযাওয়াজতু, আমি বিয়ে করেছি, এই সেজন্য আমার শরীরের মধ্যে কি রং দেখছেন? হলুদ রং দেখছেন। আচ্ছা, তুমি বিয়ে করেছো? নবীজি বলছেন আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, আয় আব্দুর রহমান, তুমি যখন বিয়ে করেছো এবার ওলিমা খাওয়াই দাও, যদিও বা একটা ছাগল দিয়ে হোক, তোমার সাধ্য অনুযায়ী ওলিমা খাওয়াও। ওলিমার মধ্যে একেবারে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে এরকম কোনো কথা না। একটা ছাগল জবে করে ওলিমা খাওয়াইতে পারে না এরকম কোন মানুষ আছে? সবাই খাওয়াইতে পারে। একটা ছাগল জবে করে মেহমান খাওয়ানো কোনো ব্যাপার নাকি? কিন্তু আমার নবীজি বললেন, আমি কয়েকটা হাদিস শোনাচ্ছি ওলিমার বিষয়ে, আর এইগুলা আমাদের সমাজ আছে কিনা একটু দেখার দরকার আছে না? আমি যে হাদিস খানা, এই বুখারী শরীফ, মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, আমার নবীজি বলছেন মান দুইয়া ইলা ওলিমাতিন ফালিয়াতিহা, তোমাদের মধ্যে কাউকে ওলিমাতে দাওয়াত দিলে তোমরা দাওয়াত কবুল করবা।
তার উচিত সে যেন দাওয়াতে আসে। ওলিমার দাওয়াতে গেলে, বিয়ের দাওয়াত মানে কিসের দাওয়াত বললাম না, ওলিমার দাওয়াত। বিয়ের দাওয়াত মানে কিসের দাওয়াত? ওলিমা। ওলিমা কিরকম দিবে? বিশাল করে না, সাধ্য অনুযায়ী। আর আমার নবীজি বললেন, হাদিস কানা বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। আরেকটা হাদিস শোনান, এটা একটু লক্ষ্য করুন, হাদিসটা মিলান। বুখারীতে 5172 নম্বর হাদিস, মুসলিম শরীফে 3510 নম্বর হাদিস। কি বলা হচ্ছে? আমার নবীজি ইরশাদ করেছেন, শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা ইউদআ ইলাইহা আল আগনিয়াউ। আমার নবীজি বললেন, এই আমার উম্মত, একেবারে নিকৃষ্ট খাবার, একেবারে ফালতু খাবার, নিকৃষ্ট খাবার হলো ওলিমার খাবার। যে ওলিমার মধ্যে ইউদআ ইলাইহা আল আগনিয়াউ, যে ওলিমাতে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওয়ায়ামনাউহা আল ফুকারা, যে দাওয়াতে ফকিরদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। যে ওলিমার দাওয়াতে ফকির নাই, ধনীদেরকে দাওয়াত দেয়, আমার নবীজি বলেন এটা দুনিয়ার খাবারের মধ্যে একেবারে নিকৃষ্ট খাবার। আর আমরা সেই খাবার খাইতে কার হাঁকাইয়া টাইটুই পয়রা বড় সুন্দর করে সেজে গুছে যায়। কথা বলুন ঠিক কিনা? রাগ করতেছেন? হ্যাঁ, ওলিমা খাবার, ফালতু খাবার খাইতে যাচ্ছি না আমরা, কি সুন্দর সেজে ভালো গাড়ি করে যাচ্ছি, অথচ ফালতু খাবার। কোন খাবার? যে ওলিমাতে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয়নি। আমার নবীজি বলেন সেটা হলো কি? নিকৃষ্ট খাবার। এটা আমাদের সমাজে প্রচলন আছে কিনা বলেন? ওলিমার আইটেম কি নরমাল না খুব হাই? হ্যাঁ, ওলিমার নরমাল, হাই ফাই একেবারে। অনেকগুলো আইটেমস থাকে সেখানে। গরিবকে কিভাবে, কোন গরিব বসলে তাড়াতাড়ি উঠাই দিবে, ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটা কি অবাস্তব না বাস্তব? তাহলে যে দাওয়াতে ধনীকেই দেয়, গরিব নাই, ওই দাওয়াত, ওই খাবার কি ভালো না খারাপ? খারাপের মধ্যে একেবারে নিকৃষ্ট খাবার। ভালো করে জান না নিকৃষ্ট খাবার খাইতে। আজকের অনুষ্ঠানের পর থেকে একটু হুঁশ করার দরকার আছে কিনা বলেন? অনেক সময় না জেনে গিয়েছেন, এখন যখন জেনেছেন তওবা করবেন, ভিতরে ভিতরে মাপ চাইবেন আল্লাহর কাছে। অনেকদিন নিকৃষ্ট খাবার খাইছি, ও আল্লাহ তওবা করতেছি, আর যাব না। আপনি দরকার বশত ওলিমার নামে মেজবান খাওয়াই দেন। আপনাকে কে বলছে এতগুলো আইটেমস করার জন্য? মেজবান খাওয়াই দেন এলাকায়। বৈরাত খাওয়ার দরকার নেই, বলে আমি বৈরতে খাবো না, আমরা এলাকার মধ্যে মেজবান খাওয়াই দিব সাধ্য অনুযায়ী। একটা গরু জবে করে দিলে এলাকার সবাই খাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? হয় না? বলে এগুলো তো বিয়ের খাবার না। তো বিয়ের খাবার কি? বলে টেবিল পুরে ফেলতে হবে। এগুলো আমাদের বানানো, এগুলোর জুলুম চলছে সমাজে। আজকে দেখেন, দেখে এই কোন বড় লোকে ফ্রুটস দিয়েছে, এক ট্রাক তরমুজ দিয়েছে, বাকি দিয়েছে, আম দিয়েছে, আরো কি কত কিছু দিচ্ছে। কেউ হাদিয়া হিসেবে দিয়েছে। এটা সমাজের মধ্যে কুসংস্কার হিসেবে প্রতিষ্ঠা হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? গরিব হলো তাকে দিতে হয়, না দিলে ওই ঘরের স্ত্রীর অবস্থা খারাপ। ওই কন্যাকে এত বড় বড় কথা বলা হয়, অনেক সময় ওই কন্যা আত্মহত্যা করে। কথা বলুন ঠিক কিনা? ফাঁসি খায়। কথা বোঝা যায়? সেজন্য আমাদের উচিত এই বিষয়ে সতর্ক থাকা দরকার আছে কিনা। আল্লাহ আমাদের সবাইকে এই যে কুসংস্কার যেগুলো চলছে সেখান থেকে আমাদের ঐক্যবদ্ধভাবে ফিরে আসার তৌফিক দান করুক। আমিন বলি। সালাতুন ইয়া
शैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुनिया। তাহলে আমি কি বলতে চেয়েছিলাম, একটা বিয়েকে কেন্দ্র করে কতগুলা কুসংস্কার, কতগুলা শরীয়ত বিরোধী কাজ চলছে, এটা একটু চিহ্নিত করার দরকার আছে কিনা? হ্যাঁ, বিয়ের মধ্যে গান বাজনা হয়, বিয়ের মধ্যে, তবে গান বাজনা কোন পর্যায়ের গান বাজনা সেটা দেখার দরকার আছে কিনা? কয়েকটা হাদিস শুনি, হাদিস গুলা একটু লক্ষ্য করুন। আমার নবীজি বললেন, এই হাদিস খানা তিরমিজি শরীফে 1089 নম্বর হাদিস, ইবনে মাজাতে 1890 নম্বর হাদিস। নবীজি বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, قال اعلنوا لهذا النكاح واجعلوه في المساجد واضربوا عليها بالدفوف। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার উম্মত, বিয়ে গোপনে করিও না। অনেকে গোপনে কোথায় যায়? কোর্ট, দুজন পালাই যায়, আছে কি না? নবীজি বলে, খবরদার খবরদার, আলিনু লিহাযান নিকাহ, বিয়ে করলে ঘোষণা দিয়ে করো, বিয়ে করলে এলাকার মানুষ যেন জানে মতো করো। ওয়াজালুহু ফিল মাসাজিদে, বিয়ের আগদের অনুষ্ঠানটা মসজিদে করবা। কোথায়? অনেক সময় বিয়ের অনুষ্ঠান আমরা গেলে লজ্জিত হয়। কোথায় হয় জানবি? স্টেজে। দুনিয়ার বেপরদাগি চলে, এদিকে একটা আগদের অনুষ্ঠান চলছে, কত যে বিশ্রী লাগে। কোন নারীর পর্দা নাই, যে যত সাজতে পারে, যেমন খুশি তেমন সাজা, এরকম সেজে কোথায় আসে? বিয়েতে আসে। আর ওই বিয়ের অনুষ্ঠানের মধ্যে আগদ অনুষ্ঠান করা কত যে বিশ্রী বিষয়। আমার নবীজি বলেন, ওয়াজালুহা ফিল মাসাজিদে, বিয়ের অনুষ্ঠানগুলো তোমরা মসজিদে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদানিং মাশাআল্লাহ মসজিদে বিয়ের অনুষ্ঠান, আগদের অনুষ্ঠান কোথায় হচ্ছে? আজ থেকে 10-15 বছর আগে এরকম ছিল না, বিয়ের সময় হইতো। হ্যাঁ, নবীজি এটা বলেছেন কি, মসজিদে করো। আর কি করবা? ওয়াদরিবু আলাইহা বিদ্দুফুফ, বিয়ের অনুষ্ঠানের মধ্যে দফ বাজাইয়া তোমরা অনুষ্ঠান করো। কি বাজাইয়া? দফ, বুঝিত? দফ মানে ঢুল নয়, তবলা নয়, দফ মানে ড্রাম নয়, দফ মানে আর কি আছে এরকম ধুমধুম মারাজারি, জম বাজা আছে কিনা? এখন বিয়ে স্বাধীন অনুষ্ঠানে জম বাজানে বাজাই কিনা? এটা কি মুসলিমের বিয়ে না হিন্দুর বিয়ে? বুঝার কোন কুদরত? মুসলমান গেল কোথায়? হিন্দুদের বিয়ের মধ্যে জম বাজানে বাজাই, মুসলমান কিভাবে জম বাজাবে? মুসলমান কিভাবে ড্রাম বাজাবে? মুসলমান তো দফ বাজাবে। মুসলমানের নবী বললেন, ওয়াদরিবুহা ওয়াদরিবু আলাইহা বিদ্দুফুফ, তোমরা বিয়ের অনুষ্ঠানের মধ্যে ইসলামী সংস্কৃতি করো। আমাদের ইসলামের মধ্যে সংস্কৃতি আছে, আনন্দ আছে, তবে আনন্দের নামে বেহায়াপনা নাই। কথা বলুন ঠিক কিনা? এখন বিভিন্ন বেঞ্চের মধ্যে মহিলা গায়, মহিলা গায়িকা আনে কিনা? মহিলা কি ছোট না উপযুক্ত? বেপরদা মহিলা আনে আর যুবকরা নাচে, এটার নাম জেনা। বিয়েকে কেন্দ্র করে জেনার অনুষ্ঠান চলে। কথা বোঝা যায়? চলে কিনা? এরকম বিয়ের অনুষ্ঠানের মধ্যে আল্লাহর লানত হয়। এই বিয়ের মধ্যে এরকম বেঞ্চ, মহিলা গায়, পুরুষেরা নাচে, এটার নাম জাহেলি যুগের প্রথা। আমার আল্লাহ
কোরআনে পাকে যে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই জাহিলিয়াতি উলার কথা আমার আল্লাহ কোরআনে যে বলেছেন এটাই হলো ওটা যে নারী পুরুষ এভাবে নাচা, যেটা আমাদের ধর্মের মধ্যে ইসলামের মধ্যে নিয়ে আসছে বিয়ের অনুষ্ঠানে, এটা সম্পূর্ণ হারাম। যারাই করে, যারা বিয়ে করে, বিয়ের গার্ডিয়ান যারা আছে, এলাকার সমাজপতি যারা আছে, সবাই সমানভাবে অভিশাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সবার উপর সমানভাবে কি হবে? অভিশাপ। জবাব দিতে পারবেন আল্লাহকে? তো বিয়ের অনুষ্ঠানে গান আছে কি না? সেই গানটা কি গান? হিন্দি, ইংরেজি। সাহাবারাও গান গাইতেন, দব বাজায় বাজায়। এই গানটা হয়তো আল্লাহর শানে গাইতেন, নতুবা নবীর শানে গাইতেন, নতুবা যারা বদরি সাহাবা শহীদ হয়েছিলেন এরকম বদরি সাহাবীদের শানে গান গাইতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আমার নবীজি এরকম, এটা বুখারীতে আসছে হাদিস, একটা অনুষ্ঠানে গেলেন, বিয়ের অনুষ্ঠান। দেখতেছেন ছোট ছোট বাচ্চারা গান গাচ্ছে, তাদের দব বাজায় বাজায়। বড় মহিলা না, ছোট ছোট বাচ্চা, মেয়েরা, ছোট ছোট কন্যারা দব বাজায় বাজায় গান গাচ্ছিল বদরি যারা সাহাবী শহীদ হয়েছিলেন ইনাদের শানে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীজি যখন ওই অনুষ্ঠানে গেলেন, ওই কন্যা ছোট ছোট মেয়েরা, এরা তো মুহূর্তের মধ্যে বানিয়ে ফেলতে পারে, এরা বদরি সাহাবীদের শানে যে গান গাচ্ছিল, এই গান পাল্টিয়ে এই গানটা এখন নবীর শানে গাওয়া শুরু করছে। কি বলছে? ফিনা নবিয়ুন ইয়ালামু মা ফি গাদ, ফিনা নবিয়ুন ইয়ালামু মা ফি গাদ, এভাবে বলছে। নবীজি রাখো রাখো। এরা কি বলতেছে? বলে আমাদের বাচ্চারা দেখছেন, এই বাচ্চারা বলছে যে আমাদের মধ্যে এমন একজন নবী আসছেন যিনি আগামীকাল কি হবে এটাও জানে। ফিনা নবিয়ুন ইয়ালামু মা ফি গাদ, মানে আমাদের মাঝে এমন এক নবী এসে গেছেন যিনি ইয়ালামু মা ফি গাদ, আগামী কাল কি হবে না হবে এটাও জানেন। নবীজি বলে তাদেরকে আগে যে মরসিয়া পড়তেছিল বদরি সাহাবী শানে গাইছিল, এটা গাইতে বলে আমি এটাই শুনবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এটা কেন মানা করেছেন? নবীজি বলে তারা যেভাবে ওপেন করছে আমি গায়েব জানি হবে, মানুষ সবাই আমার কাছে শুধু গায়েবী খবর জানার জন্য আসবে, সেজন্য নবীজি বলে এদেরকে এটা অফ করো। আমাদের দেশে কিছু মোল্লারা বলে দেখছো নবী যদি গায়েব জানতো নিষেধ কেন করলেন? দেখেন, এটা নবীজি গায়েব জানে না বিধায় নিষেধ করছে এরকম বিষয় না। বিষয় হচ্ছে নবীজি এরা যেভাবে ওপেন করছে সবাই এসে নবীর কাছে গায়েবী বিষয় জানতে চাইবে, সেজন্য নিষেধ করেছে। এবং বদরি সাহাবীদের শানে গান গাচ্ছিল মেয়েরা, কি বাজাইয়া? তো দব বাজাই গান অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে জায়েজ আছে কি না? নয়, জায়েজ নয়। শুধু আমার নবীজি বলছেন ওয়াদরিবু আলাইহা বিদ্দুফুফ, বিয়ের অনুষ্ঠানে তোমরা দব বাজাও, জাম বাজাইও না, ড্রাম বাজাইও না, ঢোল নয়, দাফ। এটাই আমাদের দেশে আছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় শায়ের শোরারা আছে, এরাও দব বাজাই কি করে? আল্লাহর শান গায়, রাসূলের পাকের শান গায়, আউলিয়া কারাম বুজুর্গানে দ্বীনের শানে গান গায়। এই গানটা হলো শরীয়ত সম্মত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আমাদের সমাজে যে বিয়ে শাদীর অনুষ্ঠানে ব্যান্ড হয়, এই অপসংস্কৃতি যেটা চলছে, যে বেহায়াপনা চলছে, অশ্লীলতা চলছে, এগুলোকে বাদ দিয়ে ইসলামী সংস্কৃতির মাধ্যমে আমাদের বিয়ের অনুষ্ঠানকে সাজাবার দরকার আছে কিনা বলেন? যদি করতে পারি আজকের মাহফিল সার্থক, আজকের বিষয় দেওয়া অসার্থক। কথা বলুন ঠিক কিনা? তবে মনে রাখবেন, যে সমস্ত বিয়ের অনুষ্ঠানে ব্যান্ডের মাধ্যমে অনুষ্ঠান সাজাই, প্যাকেজের মাধ্যমে, বেহায়াপনার মাধ্যমে অনুষ্ঠান সাজাই, ওই বিয়ের ওরসে, ওই স্বামী স্ত্রীর ওরসে যে সন্তান দুনিয়াতে আসবে, এরা কখনো আল্লাহওয়ালা হবে না, এরা কখনো নামাজি হবে না, এরাও ব্যান্ডের তালে তালে নাচবে। কথা বলুন ঠিক কিনা? কেন?
এদের বৃত্তি কি ছিল? ব্যাংশ ছিল। বিদায় ওই অনুষ্ঠান বাদ দেন। ওই অনুষ্ঠানের মধ্যে খরচও বেশি, গুণও বেশি। খরচও বেশি, গুণও বেশি। আর এই অনুষ্ঠানে খরচও কম, সওয়াব বেশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা কোনটা ভালো কোনটা খারাপ আমরা জানি না, আল্লাহ আকল দেয় নাই। আমরা কেন আমাদের নিজস্ব সংস্কৃতি ফেলে বিধর্মী সংস্কৃতির দিকে যাব? আমাদের তো সংস্কৃতির অভাব নাই, না থাকলে যাইতাম। আমাদেরও তো সংস্কৃতি আছে, কথা বলুন ঠিক কিনা? মাশাআল্লাহ, আমাদের বর্তমান শায়ের শোয়ারারা যে সুন্দর নাচ শরীফ হামদে বারি তাআলা মানাকিবে আউলিয়া পরিবেশন করে, ওই ব্যান্ডসুর কি বলে বড় বড় গায়করা ফেল, কথা বলুন ঠিক কিনা? ওই অনুষ্ঠানে বসলে মরা কলব জিন্দা হয়, আর ব্যান্ডসুর অনুষ্ঠানে গেলে জিন্দা কলব মরে যায়, কথা বলুন ঠিক কিনা? দুটোটা বললাম কি, জিন্দা করার কলব জিন্দা করার অনুষ্ঠানে যাবেন না কলব মারার অনুষ্ঠানে যাবেন, এটা আপনাদের বিষয়। আমার ওয়াজ করা আছে, আমি করতেছি, আমি দুটোটা উপস্থাপন করছি। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি নিজেই বর্ণনা করতেছেন যে হযরত আয়েশা সিদ্দিকার কাছে এক মহিলা, আনসারী মহিলা আসছে। আনসারী মহিলা আসে জিজ্ঞেস করলেন, আনসারী মহিলার কাছে এসে তখন ওই মহিলা সাহায্যের জন্য আসছে। হযরত আয়েশা সিদ্দিকা ওনাকে সাহায্য করলেন। পরবর্তী নবীজি এসে জিজ্ঞেস করলেন, আনসারী মহিলা কেন আসছে? বলে বিয়ের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিতে আসছে, সাহায্যের জন্য আসছে। বলে তুমি তাদের অনুষ্ঠানে তোমার কামরায় মাঝে মাঝে কিছু গায়িকা আসে, ছোট ছোট মেয়েরা, এদেরকে পাঠাও নাই? কারণ আনসারী তো গানের ভক্ত, তুমি পাঠাই দিতা। তাহলে এরকম কোন গান? এই ছোট ছোট মেয়েরা গান গাইতো। যেমন আমার নবীজি হিজরত যখন করেছেন, ছোট ছোট বাচ্চারা মেয়েরা দফ নিয়ে এসে কেন গেছে? আমার নবীকে ইস্তেকবাল জানাবার জন্য জুলুস সহকারে গেছিল, দফ বাজিয়ে বাজিয়ে নবীজির শান গাইছিল। এরা বলেছিল কি, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এটাও গান, এটাও কি? তবে গান এটা কার শান? নবীর শান। গান যদি আল্লাহর শানে হয়, গান যদি নবীর শানে হয়, গান যদি ওলিদের শানে হয়, এগুলা ইবাদত হয়ে যায়। আর গান যদি বেহায়াপনা হয়, অশ্লীলতা হয়, সেখানে অবশ্যই গুনাহ হবে। সেই গানের বাজনায় যারা যাবে অবশ্যই তারা গুনাহগার হবে। বর্তমানে যে বিয়ের অনুষ্ঠানের মধ্যে এমন কুসংস্কার, পর্দা বলতে নাই, ঠিক কিনা? বিয়ের সময় পর্দা অবকাশ আছে পর্দা না করার? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানের মধ্যে পর্দা না করার অবকাশ আছে কি নাই? বলেন না। বিয়ে বিদায় পর্দা মাপ নাই, বিয়ে বিদায় নামাজ মাপ। অনেক সময় বিয়েতে গেলে নামাজও নাই, বিয়েতে গেলে পর্দাও রাখে না। শুধু নতুন স্ত্রীকে সাজাই তাই না, তার ডানে বামে অনেক স্ত্রী, অনেক ওল্ড স্ত্রী, অনেক হবু স্ত্রী এখনো হয়নি আর সাজাই, এরকম ভিডিও লাগাই, প্রজেক্টর দেয় বাহিরে, মানুষরা দেখে, কথা বলুন ঠিক না? ক্লাবের মধ্যে মহিলাদেরকে সাজায়, শুধু ওই নতুন স্ত্রীকে সাজায় না, বরঞ্চ আরো অনেক মহিলাদেরকে সাজায়। এখন তো গাড়ি সাজায় কার? শুধু দুলার নয়, দুলার বাবারও সাজায়, দুলার বোনের জামার জন্য গাড়ি সাজায়, দুলার মায়ের জন্য একটা, বাবার জন্য একটা, বোন জামাদের জন্য আরেকটা, অনেকগুলা গাড়ি সাজাচ্ছে। এগুলা ইসরাফ, 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 অপচয়, অপচয়, অপচয়। এই অপচয়ের জবাব কি দিবেন?
এটা শরীয়ত কখন এলাও করবে না। আমার আল্লাহ বলেন খবরদার অপচয় করবে না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পানাহার করো, তবে অপচয় করতে পারবে না। আমার আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এই যারা অপচয় করে, বিয়ে শাদীকে কেন্দ্র করে যে অপচয় আমাদের সমাজে শুরু হয়েছে, একটা বিয়ের খরচ দিয়ে অনেক গরিব মহিলার বিয়ে দিতে পারবে। একটা বিয়ের অপচয় খাওয়ার মাধ্যমে অনেক গরিব মিসকিনের খাবার ব্যবস্থা হইতে পারে। কথা বলুন ঠিক কিনা? বিয়ের খাবারের মধ্যে অপচয় কম না বেশি? অর্ধেক খায়, 3 অর্ধেক ফেলাই, ঠিক কিনা? এগুলোর নাম কি? অপচয়। এই যে বিউটি পার্লারে স্ত্রীকে সাজাচ্ছে, প্রদর্শনী দিচ্ছে, যিনি বিয়ে করতেছেন ওনারও দোষ, ওই কন্যার বাবারও দোষ, ওই কন্যার গার্ডিয়ানের দোষ, সবাই একই গুনেগার। যে মহিলাকে বিউটি পার্লারে নিয়ে সাজিয়ে এনে প্রদর্শনী দিয়েছেন, আপনাকে জানেন না আমার নবীজি মেরাজের রাত্রে দেখেছেন অনেক মহিলাদের শাস্তি দেখেছেন, তার মধ্যে একটা শাস্তি হলো নবীজি বললেন আমি দেখেছি অনেকগুলা নারী যাদের চেহারা মানুষের নাই, চেহারা শুকুরের মতো হয়ে গেল, কুকুরের মতো হয়ে গেল, বানরের মতো হয়ে গেল, নিজের শরীর নিজে কামড়িয়ে খায়। আমি বললাম জিবরিল এরা কারা? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ এরা ওই সমস্ত উম্মতের নারী যারা সেজেছিল আপন স্বামীকে দেখাবার জন্য নয়, যাদেরকে দেখা দেওয়াও জায়েজ নাই, এদেরকে প্রদর্শনী করার জন্য যারা এভাবে সেজেছিল। আজকে দেখেন এদের চেহারা কুকুরের মতো হয়ে গেল, শুকুরের মতো হয়ে গেল, বানরের মতো হয়ে গেল। যে সতরগুলো বেগানা মানুষকে দেখাইছিল, নিজে ওই শরীরটা কামড়িয়ে খাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। বিয়ের অনুষ্ঠানের মধ্যে যে কনেকে এভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্রদর্শনী দিচ্ছে, শুধু এই মেয়ের দোষ না সব গার্ডিয়ানের দোষ? বিয়েকে কেন্দ্র করে অনেক মহিলাদেরকে বিউটি পার্লার নিয়ে সাজানো হয়, শুধু নতুন বউকে না, অনেক পুরাতন বউ সাজে, এখনো যারা বউ হয় নাই এরাও সাজে। যারা টাকা দেয় সবাই একই লানত হবে, একই গুনাহগার হবে। কথা বলুন ঠিক কিনা? এদেরকে দেখানোর মাধ্যমে, প্রদর্শনীর মাধ্যমে যে গুনাহ হবে একই গুনাহ গার্ডিয়ানের বাবার হবে, ভাইয়ের হবে, চাচার হবে, মায়ের হবে। সেজন্য বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে আমাদেরকে দেখতে হবে অনুষ্ঠানটা কেমন। আমাদের সমাজে এমন অবস্থা, অনেক গরিব মানুষের কাছে ভিক্ষা করে করে মেয়ে বিয়ে দেয়, আর যখন অনেকগুলা ভিক্ষা পেয়ে যায় ভিক্ষার টাকা দিয়ে বেঞ্চও লাগাই দেয়। আছে কি না? কিসের টাকা দিয়ে? আমি কি অবাস্তব বলছি? মানুষের কাছে ধারা ধারা যায় আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের বিয়ে, সাহায্য করুন, সাহায্য করুন। মানুষ যখন টাকা দেয় এই টাকা দিয়ে কি করে? ভ্যানসু করে। সেজন্য টাকা দেওয়ার আগে, বিয়ের টাকা দেওয়ার আগে জিজ্ঞেস করবেন তোমার কোনো ভ্যানসু হবে কিনা। যদি ভ্যানসু হবে জানে আপনি টাকা দেন, ওই ভ্যানসু করে তারা যেভাবে পাপিষ্ট হয়েছে একই পাপ আপনারও হবে। উরস আমাদের দেশে উরস হয়, উরস নামে ভণ্ডামি হয়, শরীয়ত বিরোধী কাজ করে। সেজন্য উরসের মধ্যে ওই সমস্ত উরসের টাকা দিলে একই গুণ আপনি হবে। অনেক উরসের মধ্যে নারী পুরুষ নাচে, এখন ফেসবুকে তো সব দেখা যায়, ব্যানার অমুক সার উরস, আর গায়ক গায়িকা কোথায় নাটক মঞ্চ বানায় ফেলছে উরসের নামে। এই সমস্ত উরসের টাকা দিলেও হারাম হবে, একই গুনাহগার আপনারা হবে। শ্যামা তো অনেক বড় মাহফিল, শ্যামা তো শ্যামা হইতে হবে। শ্যামা কখন হয়? আপনার বাইশবান্ডার দরবার শরীফে একটা তাওয়াল্লুদে গৌসি আছে, সেটা দেখিয়েন। 12টা শর্ত লাগাইছে, এই শর্ত অনুযায়ী করলে এটা শ্যামা হবে। আর এই শর্তর বাহিরে গেলে এটা গান বাজনা হবে। শ্যামার মাধ্যমে তো কলব জিন্দা হয়,
কিন্তু বর্তমান সেমান নামে যে অনুষ্ঠান হয় কলব সহ মেরে ফেলে। কথা বলুন ঠিক না? রাগ করতেছেন? একটু শুনেন না, পরিবর্তনের দরকার আছে কি? কতদিন আর যে হালতে অন্ধকারে থাকবো? একটু ফিরে আসি। সবাই তো আর পারবে না। যা আমরা অন্তত এখানে যারা আসছি, আমার লাইভ অনুষ্ঠানে যারা দেখতেছেন, অন্তত আমরা চাইলে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের নিজেদের ফ্যামিলিকে রক্ষা করব। গোটা সমাজ রক্ষা করার দায়িত্ব আপনার নয়। আপনি আপনার ফ্যামিলিকে গাইড করেন, উনি ওনার ফ্যামিলিকে গাইড করেন, উনি ওনার ফ্যামিলিকে গাইড করবেন। প্রত্যেকে আপন আপন ফ্যামিলিকে গাইড করলেই পুরো সমাজ গাইড হচ্ছে। কথা বলুন ঠিক না? এই যে বিয়ের অনুষ্ঠান, বিয়ে যে আমার নবীর সুন্নত, আমি শুরুতে যে হাদিসখানা তেলাওয়াত করেছি, সুন্নতে বিয়ে নবীর সুন্নত বলতে লজ্জা লাগে। বিয়ের অনুষ্ঠানে গেলে আমরা দৌড়ে কিভাবে পালিয়ে যাব, কারণ আমাদেরকে দাওয়াত দিয়েছে বিয়ের অনুষ্ঠানে। কিন্তু এখানে যে ব্যান্ড শো চলে আমরা তো জানি না। ইমাম আজমকেও এরকম একদিন, এটা হেদায়েতে আছে, কিতাবুল কারাহিয়াতে আছে, ইমামে আজম, আমাদের ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে গান লাগাই দিছে। ইমাম আজম নিজে বলছেন, উবতুলিত, আমাকে পরীক্ষা করা হয়েছে, আমি কেন খাবো কে খাবো না। মানে ওই সমস্ত বিয়ের অনুষ্ঠানে খাওয়া যাবে কিনা সেটা পরীক্ষা চলছে ইমাম আজমের উপর। দেখেন, সেজন্য ইমামে আজমের ফতোয়া হলো, যারা দেখে বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা চলছে, আপনি গিয়ে সেখানে অবস্থান করিয়েন না। কারণ আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফালা তাকউদু বাদা যিকরি মাল কওমিস জালিমিন। কোরআন শরীফে আছে, জালেম কওম মানে যারা নিজের নফসের উপর নিজে জুলুম করে, যারা বেহায়াপনায় চলে, যারা অশ্লীলতায় চলে, যারা গুনাহের কাজ করে, এদের নাম জালেম। আমার আল্লাহ বলেন, তোমার কাছে জিকির এসে গেল, ওয়াজ এসে গেল, হেদায়েত এসে গেল, ওই যারা জুলুম করে, গুনাহের কাজ করে, তোমরা এদের বৈঠকে বসিও না। সেখান থেকে তুমি যত দ্রুত চলে যাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় মসজিদেও প্রথম কাতারে, ব্যান্ডও প্রথম কাতারে, আছে কি না? আজ হিসাব কোথায়? মসজিদেরও প্রথম কাতার, ব্যান্ডও প্রথম কাতার। আমি দেখেই বলছি, এবার মুখস্থ বলছি না, আছে কি না বলেন? আমার আল্লাহ বল, খবরদার, যেখানে জুলুম চলে, অন্যায় চলে, গুনাহের কাজ চলে, সেখানে বসিও না। এই অর্ডার কার? ইমাম আজম বলে, আমাকে এরকম পরীক্ষায় ফেলে দিছি, আমি তাড়াতাড়ি নিজের জান বাঁচাইছি। তাহলে আমরাও মাঝে মাঝে যাই, কিন্তু না খাইলে রাগ করে, আমরা তো খাইতে হয়, দিকে ব্যান্সও চলে। কিন্তু উচিত হবে, জিহাদ হবে কোনটা? খাবো না। আত্মীয় স্বজন নিয়ে গেলেন, দেখতেছেন ব্যান্সও চলে, বলে না চলো আমরা এই বিয়েতে যাবো না, আমরা বাড়িতে চলে যাই, বাড়িতে খাবো রান্না বান্না করে, এখানে খাবো না। এটার নাম জিহাদ। রাগ করতেছেন? এটার নাম কি? জিহাদ। কারণ আমার নবীজি বলছেন, আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া। এই নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, এটাই বড় জিহাদ। তলোয়ার নিয়ে কাফের মুশরিক বেদিনের বিরুদ্ধে জিহাদ করে, এটা ছোট জিহাদ। আর নফসে শয়তানের সাথে জিহাদ করা, এটাই বড় জিহাদ। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য শরীয়ত মোতাবেক, ইসলাম মোতাবেক বিয়ে করার মধ্যে সওয়াব বেশি, খরচও কম, শান্তি আছে। কি আছে? শান্তি আছে। আর যত ইসলামের বাইরে যাবেন তত অশান্তি। আজকে ডিভোর্স হচ্ছে, ডিভোর্স কেন? ও কাবিন বেশি তো। কাবিন কি 1 মাস 2 মাস 3 মাস বা 1 বছর 2 বছর থাকলো, বলে না ব্যবসা তো জমছে, 20 লক্ষ টাকা ওসুল করতে হবে, ফ্যাঁস একটা বাজাই দেয়, বস ডিভোর্স ফাটাই দেয়। চলছে কিনা বলেন? চলছে না? এগুলা এই ডিভোর্স ব্যবসা, এই কাবিন ব্যবসা, এটা যদি বন্ধ করতে চান, আমার নবীজি এই আমাদের নবীজির যে সুন্নাত তরিকা, এভাবে যদি বিয়ে করেন, কাবিন যদি কমাই দেন, আর ডিভোর্স চাইবে? কথা বলেন না।
আমার নবী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জি কাবিন দিয়েছেন মাত্র কত? 400 দিরহাম। আপনি যদি 400 দিরহামকে হিসাব করেন, একটু মারান তো দেখি, একজনে মারান না, 1300 ইনটু 106 মারান তো কত হয়? 1300 ইনটু 6 কত? 1,37,800। আচ্ছা যাক, তাহলে 1.5 লাখ হয় নাই। তাহলে আমার নবীজি ফাতেমাতুজ জাহরার কাবিন 1.5 লাখ দেন নাই, কত সহজেই বিয়ে দিয়েছেন। কিন্তু এখন বাবারা বলে না না, আমার মেয়ের একটা মান সম্মান আছে। কিরে বাবা, আপনার মেয়ের মান সম্মান কি মা ফাতেমার থেকেও বেশি? কেন জুলুম করছেন? বিয়ে যত সহজ করবেন আমার আল্লাহর পক্ষ থেকে তত রহমত আসবে। যত জুলুম করবেন ওই বিয়ের মধ্যে তত অশান্তি হবে। কথা বলুন ঠিক কিনা? বিয়ে করতে হবে আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য, নবীজি সুন্নাহ হিসেবে। আর আমার নবীজি বলেন তাসাফফাজু আল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, তোমরা বিয়ে করবা এমন মহিলা দেখে যার কাছে মহব্বত বেশি, যার পেট থেকে আওলাদও বেশি আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আওলাদ বেশি আসবে কিভাবে? বলে তার মাকে দেখো, তার মায়ের সন্তান কত, এই মা দেখে বিয়ে করো। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি বলছেন তুনকাহুল মারআ, মহিলাকে বিয়ে করা হবে লে আরবাইন, 4টা দিক দেখে। আমি কথা গুছিয়ে ফেলতেছি, এগুলোর কথা শেষ নাই, আর এগুলো সব জরুরি কথা চলছে। কথা বলুন ঠিক কিনা? নবীজি বললেন তুনকাহুল মারআতু লি আরবাইন, 4টা দিক দেখে মেয়েদেরকে বিয়ে করো। 1 নম্বর লে হুসনিহিন্না, সৌন্দর্য দেখে বিয়ে করো। ওয়ালিমালিহা, তার সম্পদ আছে কিনা দেখো। ওয়ালি জামালিহা, তারপরে ওয়ামালিহা, তারপরে কি বলে দীনহা, তার ধর্মে দেখো। বলে নসবিহা, তার নসব দেখো। কয়টা হইছে? কি কি? সৌন্দর্য, মাল, বংশ, দিনদারি। কয়টা? নবীজি বলেন এক মহিলাকে দেখতে গেলে 4টা বিষয় দেখবা। সুন্দর আছে কিনা দেখো, সম্পদ আছে কিনা দেখো, নসব ঠিক আছে না, বংশ ঠিক আছে না কিনা দেখো, দিনদারি নামাজ কালাম পড়ে কিনা দেখো। এই 4টার মধ্যে ফাসফার বেদাতিদ দ্বীন, নবীজি বলেন ধর্মীয় বিষয়টাকে প্রাধান্য দাও। সুন্দর কম হলো নামাজ পড়লে নিয়ে আসো, সুন্দর কম হলে কালাম পড়লে, কোরআন শরীফ পড়লে নিয়ে আসো, পর্দা করলে নিয়ে আসো। কেন? আমার নবীজি বলেন উম্মত শুনো শুনো শুনো, আশ-শুউমু ফিল মারআতে ওয়াদ-দারে ওয়াল ফারসে, লক্ষ্মী ও লক্ষ্মী 3টা বিষয়ের মধ্যে আছে। মহিলাদের মধ্যে লক্ষ্মী ও লক্ষ্মী আছে, ঘরের মধ্যে লক্ষ্মী ও লক্ষ্মী আছে, ঘোড়ার মধ্যে এখন তো আর ঘোড়া নাই, গাড়ির মধ্যে লক্ষ্মী ও লক্ষ্মী আছে। অনেক সময় ঘরের মধ্যে নতুন বউ আসার কারণে ঘরের তরক্কি হয়, উন্নতি হয়। আবার অনেক সময় নতুন বউকে আনার পরে ঘরে অসুখ বিসুখ এমন হয়ে যায়, স্বামীর ইনকাম টিনকাম সব বন্ধ হয়ে যায়, ঘরের মধ্যে নুহুসত এসে যায়, অলক্ষ্মী ছড়িয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সেজন্য নবীজি বললেন তোমার ঘরে যে মহিলা বাহির থেকে ঘরে ঢোকাবা, তুমি যদি চাও তোমার ঘরে লক্ষ্মী আসুক, তুমি যদি চাও তোমার ঘরে রহমত আসুক, তোমার ইনকামে বরকত হোক, তাহলে তুমি ধর্মীয় বিষয়কে গুরুত্ব দাও। মহিলা পর্দাশীল মহিলা, নামাজ কালাম পড়ে এরকম মহিলা, দিনদারি মহিলা যাচাই বাছাই করে ঘরে ঢোকাও। এদের মাধ্যমে তোমার দুনিয়াও শান্তি, আখিরাতও মুক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো স্ত্রী দেখতে যায় ছেলের জন্য, বলে একটু ফ্যাশন জানে কি না, না এখনো অগার হয়ে গেছে। বোরকা পরে বললে, বোরকা পড়লে মনে করে এখনো কি অগা ঢুকান না, অগা ইয়ের অগা বলে ঢুকে, মগা ঢুকেছেন তো। দুনিয়ার অশান্তি তখন ঘরের মধ্যে। কথা বলুন ঠিক না? ওই মাগনির কাছে না শাশুড়ির গুরুত্ব, না শাশুড়ির গুরুত্ব। আস্তে 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 ওই স্বামীকে তার মা বাবা থেকে আলাদা করে ফেলবে। কথা বলুন ঠিক না? যে মহিলার কাছে দিনদারি থাকবে ওই মহিলা কখনো স্বামী থেকে তার বাবাকে আলাদা করবে না।
ওই মহিলা কখনো তার স্বামী থেকে তার মাকে আলাদা করবে না, ওই মহিলা কখনো তার স্বামী থেকে তার ভাইকে জুদা করবে না। কারণ আমার নবীজি বলেন আত্মীয়তার বিচ্ছেদ ওটা অনেক বড় মারাত্মক। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আত্মীয়তার বন্ধন আমার আল্লাহর কুদরতি কোমর ধরে কানবে, বলবে ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে যারা আমাকে বিচ্ছেদ করেছে তুমিও তাদের সাথে বিচ্ছেদ করতে হবে। আমার আল্লাহ বলে ঠিক আছে ঠিক আছে, এই আত্মীয়তার বন্ধন দুনিয়ার মধ্যে তোকে যারা বিচ্ছেদ করেছে আমি ওয়াদা দিয়ে দিলাম আজকে কিয়ামতের ময়দানে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাদের ঠিকানা জাহান্নাম। সেজন্য আমার নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রাহমিন, যারা আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করে ফেলে এরা জান্নাতে যেতে পারবে না। আর যে মহিলা এনে ঘরে আত্মীয়তার বন্ধন সৃষ্টি করে দেয় এটার নাম নহুসত, এটার নাম সোম, এটার নাম অলক্ষী। আর আপনি তো অলক্ষী দেখে ঘরে ঢুকাইছেন, সেজন্য শান্তিও বিদায় নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের মা বোনরা আবার মনে কষ্ট আনিয়েন না, আপনাদের কারণে অন্য ঘর যাতে অলক্ষী না হয়, নহুসত না হয়, অশান্তির কারণ না হয়, আপনারা নিজেদেরকে এভাবে গঠন করুন। আমার নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতু সালেহা, দুনিয়ার মধ্যে যা যা আছে সব উপভোগের জিনিস, আর শ্রেষ্ঠ উপভোগের জিনিস হলো আল মারাতু সালেহা, ওই নারী যে নারী নামাজি, কালামি, পর্দাশীল, শরীয়ত বুঝে, আত্মীয়তার বন্ধন বুঝে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নারী হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ দুনিয়ায়। একটু জোরে বলি। আজকে আমরা যারা বিয়ে, ছেলেরা বিয়ে করবেন বা বাবারা ছেলেদেরকে বিয়ে করাবেন, কেউ ভাতিজাকে বিয়ে করাবেন, আমি অনুরোধ জানাচ্ছি মেয়ে বিয়ে দেখা করার ক্ষেত্রে এগুলা দেখেন। এক সময় ভূগোলের নিচে বাবারা দাদারা মেয়ে দেখতে গেলে ভূগোলের নিচে কোরআন শরীফ নিয়ে গেছে গা। আমাদের ঘরে যে মেয়ে আনবো কোরআন পড়তে জানে কিনা, এটাই হচ্ছে মূল পরীক্ষা। কথা বলুন ঠিক কিনা? কোরআন পড়তে জানে নাই বলেন এটা আমার ছেলের বউ হইতে পারবে না। এখন আছে, এখন নাচতে জানেনি, সেটা মেহমানদারি করতে পারবি না, আমার কলিক আসবে, ওই কলিককে মেহমানদারি করতে পারবে কিনা সেটা দেখবে। তার নাম দয়ুস। হাদিসের ভাষা তার নাম কি? যে স্ত্রীর মাধ্যমে কলিকের মেহমানদারি করাই, বেগানা পুরুষের সামনে স্ত্রীকে পাঠাই, আমার নবীর ভাষায় ওই স্বামীর নাম কি? দায়ুস। নবীজি বলছেন মান আতা হাওয়া জাওজাতিহি ফাহুয়া দায়ুসুন ওয়াদ দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ আকাব্বাহুল্লাহু ফিন্নার। যে সমস্ত স্বামীরা স্ত্রীর মন গড়াকে মেনে নেই, স্ত্রী নামাজ পড়ে না স্বামী মেনে নেই, স্ত্রী বেপরদা চলে স্বামী মেনে নেই, স্ত্রী আরেকজনের সাথে কথা বলে স্বামী মেনে নেই, স্ত্রী মার্কেটে মার্কেটে ঘুরে স্বামী মেনে নেই, নবীজি বলেন ওই স্বামীর নাম দয়ুস। ওই দয়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। আকাব্বাহুল্লাহু ফিন্নার, আমার আল্লাহ তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আসুন, আমাকে যে বিষয়টা দিয়েছেন বিয়ের সুন্নাহ পদ্ধতি, আমরা চাইলে প্রতিষ্ঠা করতে পারি কি পারি না? অবশ্যই পারি। সমাজের মধ্যে নবীজির যেভাবে কন্যাকে শাদী দিয়েছেন এভাবে সহজ করুন, কঠিন করিয়েন না। আর দিন ইউসর, দিন ধর্ম সহজ, আমরা এটাকে কঠিন করে ফেলেছি। আল্লাহ আমাদের সবাইকে এই নবীজির শরীয়ত সুন্নাত মোতাবেক বাকি জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। এখানে কয়েকটা প্রশ্ন আসছে, আমি প্রশ্নের উত্তর দিয়ে আজকের মাহফিলের ইতি টানার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। জুমার খুতবা চলাকালীন অবস্থায় সুন্নাহ পড়া যায় আছে কি না? জুমার খুতবা শোনা কি? সবাই বলেন। প্রথমটা ওয়াজিব, দ্বিতীয়টা তো শোনার দরকার নেই। হ্যাঁ, দুটা খুতবা শোনা কি ওয়াজিব। সেই ক্ষেত্রে শরীয়তের ফয়সালা ইদা সাঈদ আল ইমাম আলাল মিম্বার, ইমাম যখন মিম্বার উঠে যাবে ফালা সালাতা ওয়ালা কালামা, তখন কোন মুসল্লি নামাজও পড়বে না, কথাও বলবে না, চুপ থাকবে। আর
খতিব সাহেবের সে খুতবাটা শুনবে, বুঝলেও শুনবে না বুঝলেও শুনবে, শুনতেই হবে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমাদের দেশে কিছু প্রচলিত আছে শরীয়ত বিরোধী কাজ। কি জানেন? প্রথম খুতবার পরে দ্বিতীয় খুতবা শুরু হওয়ার আগে টাকা তোলা শুরু করে। আছে না? অনেক মসজিদে দেখছি। দ্বিতীয় খুতবার আগে কি দেয়? দ্বিতীয় খুতবা চলাকালীন টাকা তুলে। হারাম। টাকা তুলবেন খুতবা চলাকালীন নয়, নামাজের পরে হোক, নামাজের আগে হোক। আমি আমার মসজিদে প্রায় 20 বছর প্লাস হয়ে গেছে, খাজা কালু শাহ রহমতুল্লাহ জামে মসজিদে আমি খতিব হওয়ার পর থেকে চালু করেছি। কি? আমি নিজের ওই যে তকরির যেটা করি, আমার বাংলা তকরির এটার পরে 2-4 বার দরুদ শরীফ পড়ি, বলি আপনারা টাকা তুলে ফেলেন মসজিদে, তারপরে সুন্নাত পড়তে দিই, এরপর খুতবা চলে। তাহলে খুতবা শোনার মধ্যে কোনো ব্যাঘাত হয় না। সেক্ষেত্রে সমস্ত মুসল্লি এবং মসজিদ কমিটি, খতিব, খুতবা, ওলামায়ে কেরাম, ইমাম আইম্মা যারা আছেন, ওনাদেরকেও সেদিকে লক্ষ্য রাখা দরকার। কথা বলুন ঠিক কিনা? তাহলে খুতবা দুটোটা শোনা কি ওয়াজিব, শুনতে হবে। আর আমাদের দেশে অনেকে এদিকে খুতবা শোনেনি আর ওদিকে আল্লাহ গুজব করে, আমল সহ বরবাদ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় খুতবা শোনার ওদিকেও খুতবা হয়ে যাচ্ছে, ওদিকে একামত চলছে আর দুধতেছে। কিরে ভাই, শুধু 2 রাকাত নামাজ, এটার নাম কি জুমা? 2 রাকাত কেন করা হয়েছে? ওই খুতবা শোনার জন্য 4 রাকাতকে 2 রাকাত করা হয়েছে, এটাও ওয়াজিব। আর যদি খুতবা না শুনেন আপনার জুমার নামাজ অসম্পূর্ণ থাকবে। সেদিকে লক্ষ্য রাখার দরকার আছে কিনা? জুমার খুতবা শোনার আগে চলে আসতে হবে। আর সাপ্তাহিক খতিবরা যে ধারাবাহিক আলোচনা করে এগুলো শুনবেন, গুরুত্ব দিবেন, নিজেও যাবেন, ছেলেদেরকে নিয়ে যাবেন, উপযুক্ত ছেলেদেরকে, এগুলো যাতে শুনে এক এক জুমায় এক একটা শিখবেন। এটাই তো ধর্মীয় শিক্ষা, এগুলোকে গুরুত্ব দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। মহিলাদের ডেলিভারি, বাচ্চার ডেলিভারি হওয়ার পর 40 দিন নামাজ পড়ে না, রোজা রাখে না, এর সঠিক জানতে চাই। বাচ্চা হওয়ার পরে যে রক্ত প্রবাহিত হয় শরীয়তের ভাষায় এটাকে নেফাস বলে। নেফাসের ঊর্ধ্ব সীমা হচ্ছে 40 দিন, নিম্নে কোনো হিসাব। হয়তো 1 সপ্তাহে বন্ধ হয়ে গেছে, 10 দিনে বন্ধ, 20 দিনে বন্ধ, যখনই বন্ধ হবে তখন থেকেই পবিত্র হয়ে নামাজ পড়তেই হবে। 40 দিনের জন্য অপেক্ষা করা যাবে না। যেমন নাকি আমাদের মা বোনদের মাসে মাসে পিরিয়ড হয়, বেশি পিরিয়ডের বেশি সীমা হচ্ছে 10 দিন। আর অন্য যদি 3 দিনে বন্ধ হয়ে যায় তাহলে 3 দিনের পর থেকে পবিত্র, এরপরে কি নামাজ কালাম পড়তে হবে। ঠিক নেফাসের বিষয়েও বাচ্চা হওয়ার পরেও এরকম, যখনই রক্ত বন্ধ হবে এরপর থেকে নামাজ পড়াটা কি আবশ্যক, পড়তেই হবে। কেউ যদি 40 দিন পর্যন্ত অপেক্ষা করে এটা গুনাহ, প্রত্যেকটা নামাজের জন্য হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকেও সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক, আমিন বলি। বিয়েতে কনে বা বরকে 7 পুকুরের পানি দিয়ে গোসল করার বিধান কি? এগুলোর নাম আস-সাকাফা আল-হুনুদিয়াহ। কি বললাম? 7 পুকুরের পানি দিয়ে গোসল করা, এটার নাম আস-সাকাফা আল-হুনুদিয়াহ, হিন্দু সংস্কৃতি। কি ওই আমাদের দেশে হিন্দুদের চ্যানেলগুলো সব আমাদের ঘরে ঘরে, আর আমাদের মা বোনরা হিন্দুদের বিয়েগুলো দেখে এরা বিয়ে কিভাবে করে, পারতেছে না আগুন ডালা দিয়ে আগুন দিতে, আর বাকিগুলা করতেছে। এই 7 পুকুরের পানি দিয়ে গোসল করা এটা হিন্দু সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে, এগুলা থেকে দূরে থাকবেন। এভাবে অনেক কুসংস্কার আমাদের ভিতরে হিন্দু সংস্কৃতি ঢুকে যাচ্ছে বিয়েকে কেন্দ্র করে। আসুন আমরা সুন্নতে বিয়েকে গুরুত্ব দিই, নবীজির শরীয়তকে গুরুত্ব দিই। দেখবেন নবীজির শরীয়ত সুন্নতকে গুরুত্ব দিলে দুনিয়া তো শান্তি, আখিরাত মুক্তি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। চলুন নবীকে সালাম দিই। ইয়া নবী
سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله روضہ سے پردہ اٹھا دو شکل نو رانی دکھا دو ساتھ ساتھ آواز سنا دو دل کی جو مٹا دو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام علیکہ اول و آخر تمہیں ہو ظاہر و باطن تمہیں ہو شافی محشر تمہیں ہو ساقی کوثر تمہیں ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ امتی لبوں پہ جاری رہا ناز بردار امت پہلا تو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پھیلا کو سلام غوث اعظم امام مصطفیٰ والنتا غوث اعظم امام مصطفیٰ والنتا جلوائے شان قدرت پہلا تو سلام مصطفیٰ جانے محمد پہلا تو سلام شمع بج میں ہدایت پہلا کو کنگری اجگری خواجہ گری بین واس سمائنو دینو ملت پہلا تو سلام مصطفیٰ جانے محمد پہلا تو سلام شمع بج میں ہدایت پہلا کو عاشق مصطفیٰ علامہ غازی شیر بنگلہ چوربی شرکوٹی آقا طیبۃ شاہ جن کے ہر آقا سننا ہے مصطفیٰ ایسے پیرے طریقت پہلا تو سلام مصطفیٰ جان رحمت پہلا تو سلام شمع بج میں ہدایت پہلا کو یا سلام الہی صدقہ میلاد رسول یہ سلامی آج جانا او قبول مدینے کی چاک ہزاروں سلام مدینے کی چاک لاکھوں سلام مدینے کی چاک کروڑوں سلام مدینے کی چاک بہتوں سلام بکمالہ کشف الدجا حسنت جمیع خصالہ صلو علیہ کلیم نجی مسیح صفی خلیل ردی رسول نبی عتیق وسیع غنی و علی
अतीक वसी गनी व अली सना की ज़ुबान तुम्हारे लिए बलगल उला बिकमालिही तबरुक दिए दें तबरुक सुन्नत जमीओ खसालिही इशारे से चाँद छीड़ दिया छुपे हुए खूर को पीर लिया गए हुए दिन को असर किया गए हुए दिन को असर किया ये ताब तवा तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफत दुजा सबाब चले कि बाग फले वो फूल खिले के दिन हो भले लिवा के तले सना में खुले लिवा के तले सना में खुले रज़ा की ज़ुबान तुम्हारे लिए बलगल उला बिकमालिही हसनत जमीओ खसालिही एक बार सूरह फातिहा एक बार सूरह इखलास का एक बार दुरूद शरीफ अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन क़ुल हुवल्लाहु अहद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना अल्लाहुम्मा सल्लि अला अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मदिन व बारिक व सल्लिम सल्लल्लाहु अला हबीबिही मुहम्मद व आलिहि वसल्लम सलातन व सलामन अलैका सय्यदी या रसूल अल्लाह खुज़ बलुत्फ़िक या इलाही मन लहु ज़ादुन क़लील मुफ़लसन बिस्सिद्क़ याती अंद बाबिक या जलील अंत शाफ़ी अंत काफ़ी फ़ी मुहिम्मातिल उमूर अंत हस्बी अंत रब्बी अंत ली निअमल वकील मौला करीम पटिया चोरखानाई दक्षिण शेखपाड़ा आदिया साइदिया स्मृति संसद परिषद कर्तृक पवित्र मिलादे मुस्तफा गौस पाकेर फातिहा शरीफ उपलक्षे जे আজিমুস সুন্নি সম্মেলন হয়েছে যারা যেভাবে সহযোগিতা করেছেন যারা উপস্থিত হয়ে সুন্দর করেছেন আল্লাহ সবার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানকে দয়া করে মেহেরবানি করে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ এগুলোকে হাদিয়া বানিয়ে উপহার বানিয়ে আমাদের নবীজির রওজা পাকে পৌঁছিয়ে দাও সমস্ত আম্বিয়া کرام মুরসালিন আযম সাহাবায়ে کرام اولاد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাত রাসূলুল্লাহ তাবাঈন তবে তাবাঈন ইমাম শরীয়ত তরিকত হাকিকত মারিফত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন রওজা রওজায় আমাদের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আমিন আমাদের সকলের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা নুমান বিন সাবিত সহ মাযহাবের সকল ইমামদের রওজা রওজায় পৌঁছিয়ে দাও আমিন হাদিসের ইমাম ফিকহের ইমাম তাফসীরের ইমাম তরিকতের ইমামের মধ্যে হুজুর গৌসুল আজম জিলানী খাজা করিম নওয়াজ বাহাদুর মুশকিল কুশা শাহাবুদ্দিন সেহরওয়ার্দী মুজাদ্দিদ আল ফসানি সহ সমস্ত তরিকতের মাশায়েখ কেরামের রওজা রওজায় আমাদের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আমিন বাংলার জমিনে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি শাহজালাল শাহপরান সহ 360 আউলিয়া চট্টগ্রামের 12 আউলি کرام সহ বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে ইসলাম প্রচার প্রসার করে জিনারা যেখানে আরাম করছেন আমাদের উপহারগুলো ওনাদের রওজা রওজায় পৌঁছিয়ে দাও আমিন প্রত্যেকের পীর মাশায়েখ কেরামের মধ্যে যারা পর্দা করেছেন
বিশেষ করে খাজা খলিফায়ে শাহ জিলা ख्वाजा अब्दुल रहमान चौरवी सैयद अहमद शासिर कोठी अल्लामा सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह ताला रोज़े रोज़े हदिया पहुँचिए दाओ। हजरत क़िबला आलम गौसुल आज़म भंडारी बाबा जान क़िबला सोनर जो औलाद खुलफा शबा रोज़े रोज़े पहुँचिए दाओ। आला हजरत फाजिल वरबी नईमुद्दीन मुराद मदनिया खानमी अहमद सैयद काज़मी सरदार अहमदपुरी गाजी दीन मिल्लत इमाम अहले सुन्नत अल्लामा अज़ीज़ुल हक शेर बांग्ला क़ादरी इमाम अहले सुन्नत अल्लामा काज़ी नूर इस्लाम हाशिमी शेर मिल्लत मुफ्ती उबैदुल हक नईमी अध्यक्ष जलालुद्दीन अल क़ादरी सह ইতিমধ্যে যত উলামায়ে আহলে সুন্নাহ পর্দা করেছেন আমাদের উপহারগুলো ওনাদের রওজা রওজায় পৌঁছিয়ে দাও। মাওলা আমাদের আব্বা আম্মার গুরু দিয়ে যারা কবরস্থানে কারা কিভাবে আছে জানি না, সবার কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে আল্লাহ কবরের মধ্যে আযাব থাকলে ক্ষমা করে দিয়ে কিয়ামত পর্যন্তর জন্য সবার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। মাওলা আমরাও যাব অন্ধকার কবরে, কখন যাব জানি না, তুমি যখনই ডাক দিবে সবকিছু ফেলেই চলে যেতে হবে। যাবার আগে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। যে কাজ করলে কবর জান্নাত হবে সে কাজ করার তৌফিক দান করো। যে কাজ করলে কবর জাহান্নামের গর্ত হবে সে কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ বিয়েকে কেন্দ্র করে যা কুসংস্কার চলছে এগুলো আজকের মাহফিলে তুলে ধরা হয়েছে, সঠিক সুন্নাহ পদ্ধতিও তুলে ধরা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে নবীজি শরীয়ত সুন্নাত মোতাবেক বিয়ের অনুষ্ঠানকে সাজাবার তৌফিক দান করো। অশ্লীলতা বেহায়াপনা ওইভাবে বেয়াসু প্যাকেজ সহ যত ধরনের বেহায়াপনা অনুষ্ঠান আছে সেগুলো থেকে আমাদের ধর্মীয় অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানকে হেফাজত করো। মাওলা কারীম এভাবে শরীয়তকে সবসময় গুরুত্ব দেওয়ার তৌফিক দান করো। শরীয়ত বিরোধী কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ কার অন্তর কি ফরিয়াদ কি দুঃখ কি বেদনা তুমি তো ভালোই জানো। তোমার মাহবুব নবীর মাহফিলে আসছি, গৌস পাকের ফাতিহাতে আসছি, ওনাদের ওসিলায় আমাদের প্রত্যেকের মনের আশাকে পূরণ করে দাও। কারো কোনো সমস্যা থাকলে সমাধান করে দাও, অসুস্থ থাকলে সুস্থ করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, কর্জদার থাকলে কর্জ পরিশোধ করার তৌফিক দাও, পরীক্ষার্থী থাকলে পরীক্ষায় কামিয়াবি দান করো। মাওলা কারীম আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাজিল করো। প্রবাসী ভাইদেরকে হেফাজত করো, তাদের প্রবাস জীবনকে সুখময় করো। মাওলা কারীম আগামী 7 তারিখ যে ইলেকশন হবে যেখানে কোনো মারামারি যাতে না হয়, এলাকার মানুষ যাতে এলাকার বন্ধন এলাকার ভ্রাতৃত্ব যাতে ঠিক রাখে, এই ইলেকশনকে কেন্দ্র করে কোনো ধরনের কুসংস্কার যাতে আমাদের সমাজে না হয়, কোনো ধরনের অন্যায় কাজ যাতে না হয়, মাওলা তুমি গায়বীভাবে সাহায্য করো। মাওলা কারীম ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার খাস রহমত নাজিল করো। এদের জন্য গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও, গায়বী সাহায্য করো। ফিলিস্তিনকে আজাদ করে দাও, বাইতুল মুকদ্দাস কি জুমা জামাতে আবাদ রাখো। এই জালেম ইসরায়েলি ইহুদিদেরকে দুলিশাত করে দাও, তাদের শক্তিকে মিসমার করে দাও, বিভিন্ন আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। মাওলা তোমার জন্য কোনো ব্যাপার অস্ত্র মস্ত্র কিছু চলে না। করোনাতে সবাই দেখেছে, সামান্য করোনার সামনে সবাই হার মেরে নিয়েছে। আল্লাহ তুমি চাইলে ইহুদিদেরকে ধ্বংস করতে সময় লাগবে না। আল্লাহ মুসলিম মিল্লাতের উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ যেখানে মুসলমান নির্যাতিত তুমি রহম করো। আল্লাহ কাশ্মীরের মুসলমানদের উপর রহম করো, রোহিঙ্গি মুসলমানের উপর রহম করো। আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করো। আল্লাহ সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো, জিয়ারতে মুস্তাফা নসিব করো। সবাইকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর অটল রাখার তৌফিক দাও। প্রত্যেকে আপন আপন পরিবারকে গাইড করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামা আলা নবিয়্যিল আমিন وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.